এক্স এম্পায়ার, যেখানে আর একদিন বাকি এটার মাইনিং ফেজ শেষ হতে, মানে আর একদিন পর এখানে আপনারা আর মাইনিং করতে পারবে না, এটা টোটালি অফ হয়ে যাবে। এই শেষ সময় এসেও আপনাদের সকলের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে অন্যতম, এখানে যে একটা টোন ট্রানজাকশন করার কথা বলছে 0.5 টোন, এটা কি করতে হবে নাকি করতে হবে না, এছাড়াও এটা কবে লিস্ট হতে পারে, কবে আমরা এখান থেকে টাকা পেতে পারি, এটা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে, এরকম অনেকগুলো প্রশ্ন আপনাদের মনের মাঝে। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিব এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তাই আপনারা যারা এক্স এম্পায়ারে কাজ করতেছেন, আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা এখন লাইক করে থাকলে এখনই একটি লাইক করে ভিডিও লাইক 1000 কমপ্লিট করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন না থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি রেগুলার নতুন নতুন এয়ার ড্রপের আপডেট দিয়ে থাকি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এটার পর। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমি এক্স এম্পায়ারের ভিতরে চলে আসছি এবং এখন আমি আপনাদেরকে একটা একটা করে প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো ক্লিয়ার করব। সো ফার্স্ট অফ অল, উপরে দেখতে পাচ্ছেন 3টা চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এয়ারড্রপ নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিব। করার পর দেখতে পাচ্ছেন উপরে আমি ওয়ালেট কানেক্ট করে রাখছি এবং টোন ট্রানজাকশন যে অপশনটা সেটা কিন্তু আমার এখানে নাই, কারণ আমি অলরেডি টোন ট্রানজাকশন করে ফেলছি 0.5 টোন। এখন আপনারা করবেন কি না করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কিছু আপডেট দিতে যাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা, কারেন্টলি উই আর মাইনিং স্টেজ ওয়ার অল প্লেয়ার আর ডেভেলপিং দেয়ার ক্যারেক্টার টু আর্ন মোর টোকেন ফর দ্য ইয়ারড্রপ। দ্য প্ল্যান ডেট ফর দ্য ইয়ারড্রপ ইজ লেট সেপ্টেম্বর টু আর্লি অক্টোবর। মানে এখন এক্স এম্পায়ার মাইনিং স্টেজে আছে এবং এটার মাইনিং স্টেজ কিন্তু 30 তারিখে শেষ হয়ে যাবে এবং 30 তারিখে কিন্তু ফাইনাল স্টেপ স্টার্ট হবে। এবং আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই এটা লিস্ট কবে হবে, তো দেখেন এখানে কিন্তু লিখিয়ে দিচ্ছে তারা সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে, মানে অক্টোবরের 1 থেকে 10 তারিখ অথবা 15 তারিখের মধ্যে এটা লিস্ট হওয়ার সম্ভাবনা 190%, যেহেতু এটা তারা নিজেরাই ক্লিয়ার করেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে। তো এখানে বলা হচ্ছে আপনি যে টোকেনগুলো পাবেন সেই টোকেনগুলো কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন, মানে এয়ারড্রপের টোকেনগুলো, এটাও কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে লেখা, দ্য টোটাল অ্যামাউন্ট ইন গেম কারেন্সি ইউ আর্ন থ্রু দ্য গেম, মানে গেমের মধ্যে যত কারেন্সি মানে যত কয়েন আপনি আর্ন করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটা এয়ারড্রপ দেওয়া হবে, মানে টোকেন দেওয়া হবে। এর পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন আরো লেখা আছে, ইউর আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেডিং ইউর ক্যারেক্টার, মানে আপনার যে ক্যারেক্টার লেভেল আপ করতেছেন সেটা কিন্তু আপনারা আপডেট করতে হবে এবং যত পারেন পাওয়ার প্রফিট সেটাও বাড়াতে হবে। এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে আলাদা করে এয়ারড্রপ দেওয়া হবে। এর পাশাপাশি নিচে আরো লেখা আছে, দ্য নাম্বার অফ ফ্রেন্ড ইউ ইনভাইটেড টু দ্য গেম, মানে আপনি কতজন ফ্রেন্ডকে ইনভাইট করছেন, সেখান থেকে কত পরিমাণ আপনি আর্ন করেছেন এবং তারা কতজনকে ইনভাইট করেছে সেই সবের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাকে একটা এয়ারড্রপ দেওয়া হবে আলাদা করে, মানে এয়ারড্রপ বলতে টোকেন দেওয়া হবে। এই হচ্ছে 3টা বিষয়, এই 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখান থেকে টোকেন দেওয়া হবে। দেন নিচে লেখা, কানেক্ট ইউর ওয়ালেট নাও, ডেভেলপ ইউর ক্যারেক্টার ইন দ্য গেম অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড, উই উইল রিওয়ার্ড ইউর এফোর্ট জেনারিয়াসলি, মানে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলছে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে, সুন্দরভাবে কাজ করতে বলছে এবং তারা আপনার এই যে কাজের প্রতিদান সেটা আপনাকে খুব ভালোভাবেই দিবে। তাই চিন্তার কোনো কারণে এখানে যারা কাজ করতেছেন করতে থাকেন, দেখা যাক ফাইনাল স্টেজে তারা কি করে। তো আমি শুরুতে বলে দিচ্ছি তারা কিন্তু লিস্ট করার কথা বলছে সেপ্টেম্বরের লাস্টের দিকে, মানে এই মাসের লাস্টের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে, যেটা হচ্ছে আপনার 1 থেকে 15 তারিখের মধ্যে। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন এবং এখানে কোন কোন বিষয়ের উপর এয়ারড্রপ দিবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিছি। আশা করি সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এখন লাস্ট যে বিষয়টা টোন ট্রানজাকশন করতে হবে কি করতে হবে না সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো সরাসরি আমি আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাব। সেখানে আমি একটা পোস্ট করেছিলাম অনেকদিন আগে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছি, আসার পর এখানে আমি এক্স এম্পায়ার লিখে সার্চ দিব। সো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সামনে একটা পোস্ট চলে আসছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এই থেকে 3 থেকে 4 বার আমার টেলিগ্রাম এবং ইউটিউবের মধ্যে পোস্ট করেছি এবং দেখতে পাচ্ছেন টোন ট্রানজাকশন করার সময় এখানে একটা লেখা আছে, সেন্ড ট্রানজাকশন টু বি এবল রিসিভ এয়ারড্রপ, মানে তারা বলছে আপনারা টোন পাঠান এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য। তার মানে তারা বলতেছে এয়ারড্রপ পেতে হলে অবশ্যই আপনাকে এখানে টোন ট্রানজাকশন করতে হবে। কিন্তু গত 3 দিন আগে আমি এক্স এম্পায়ার কাস্টমার কেয়ারের কথা বলছি, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে টোন ট্রানজাকশন কি ম্যান্ডেটরি কিনা, মানে বাধ্যতামূলক কিনা। তারা আমাকে রিপ্লাই দিয়েছে, good days to receive token during the airdrop. It is enough just to connect your wallet. The test transaction is performed for both your and our peace of mind to ensure that everything is functionally correctly. But the transaction is a way to earn extra coins. মানে তারা বলতেছে এখানে যে ট্রানজাকশনটা দেওয়া হয়েছিল 0.5 টোন, সেটা
এক্সট্রা কয়েন আর্ন করার জন্য ট্রানজাকশন করতে বলছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে ট্রানজাকশনটা ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক না। বাট দেখেন তারাই কিন্তু দুই জায়গায় দুই ধরনের কথা বলছে। প্রথমে তারা গেমের ভিতর বলতেছে টোন ট্রানজাকশন করতে এয়ার ড্রপ নেওয়ার জন্য, এবং তারা বাইরে বলতেছে টোন ট্রানজাকশন ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক না, এটা জাস্ট এক্সট্রা আর্নের জন্য। এখন এই বিষয়ে আপনার মতামত কি সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। বাট আমি আপনাকে একটা কথা বলতে চাই, প্রত্যেকটি এয়ারড্রপের মধ্যে যারা টোন ট্রানজাকশন করে তাদের জন্য কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে। তো আপনার কাছে যদি এক্সট্রা টোন থাকে, ভালো পরিমাণ টোন থাকে, তাহলে ট্রানজাকশন করে ফেলতে পারেন। বাট যদি টোন না থাকে তাহলে তো কিছু করার নেই, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যেহেতু তারা বিষয়টা ক্লিয়ার করছে যেখানে টোন ট্রানজাকশনটা বাধ্যতামূলক না। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই না, আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা টোন ট্রানজাকশন করবেন কি করবেন না সেটা আপনারাই ভালো বুঝেন। তো সেটা বুঝে শুনে আপনারা এখানে কাজ করবেন। তবে আমি আমার তরফ থেকে যদি ছোট্ট একটা সাজেশন দিই, যদি আপনার কাছে এক্সট্রা মানে ভালো পরিমাণ টোন থাকে এবং আপনার যদি প্রবলেম না হয় তাহলে আপনি এখানে টোন ট্রানজাকশন করতে পারেন। আর যদি প্রবলেম থাকে, টোন না থাকে, তাহলে ট্রানজাকশন করার দরকার নেই। আপনারা দেখেন শেষ পর্যন্ত তারা কি করে। দেন ফাইনাল স্টেপ যখন আসবে, মানে তারা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হচ্ছে এবং কবে আমাদেরকে তারা টোকেন দিচ্ছে, এই আপডেটটা পাওয়ার পর কিন্তু বিস্তারিত আপডেট আমরা জানতে পারবো যে আসলে কি টোন ট্রানজাকশন বাধ্যতামূলক থেকে বাধ্যতামূলক না। সো আশা করি ফাইনাল স্টেজ পর্যন্ত আপনারা ওয়েট করবেন, এবং ফাইনাল স্টেজের আপডেট যখন চলে আসবে তখন কিন্তু সাথে সাথে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এবং যখন এখান থেকে টোকেন দিবে, টোকেনগুলো কি করে নেবেন, টোকেনগুলো নিয়ে কি করে বিক্রি করবেন, এবং বিক্রি করে কি করে ডলার নিয়ে সেই ডলারগুলো বিক্রি করে টাকাগুলো বিকাশে নেবেন, সেই সম্পূর্ণ প্রসেসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনার ক্লিয়ার হতে পেরেছেন, এবং যদি ভিডিওটা একটু ভালো লাগে এবং উপকৃত হন তাহলে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।